তো নমস্কার বন্ধুরা, CityFood বুদ্ধদেব হালদার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো আজকের আমি আপনাদের জন্য যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আমাদের একদম অথেন্টিক বাঙালির ঘরে, এটা প্রত্যেক রবিবার করে হবেই হবে বা সপ্তাহে যে কোনো দিন হতে পারে। সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল। তো সেই মাছের মাথা দিয়ে মুগ ডাল কীভাবে তৈরি করতে হয় আমি আজকে আপনাদেরকে শেখাবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি এখানে ইউজ করেছি কাতলা মাছের একটা বড় মাথা, আর সঙ্গে আমি এখানে নিচ্ছি সোনা মুগের ডাল, আর সঙ্গে যে জিনিসপত্রগুলো লাগে আমি কী করে রান্না করছি আপনারা দেখুন, দেখলেই ব্যাপারটা বুঝতে পারবেন। তাহলে সঙ্গে থাকুন। বন্ধুরা, আমরা মাছের মাথা দিয়ে ডাল বানানোর জন্য এখানে সোনামুগ ব্যবহার করেছি। আমি সোনামুগটা একটু ভালো করে গলে যায়, তো সেই জন্য সোনামুগ ব্যবহার করেছি। তো সোনামুগটা আমরা একটু হালকা করে ভেজে নেব, একদম শুকনো কড়াইতে, কোনো তেল ফেল না দিয়ে হালকা করে ভেজে নেব। আমার ডাল ভাজা হয়ে গেছে, দেখুন কিরকম হালকা কিন্তু রং চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এই অবস্থায় আমরা ডালটাকে আলাদা করে রেখে দেবো। এবারে বন্ধুরা, আমরা ডালটাকে সিদ্ধ করার জন্য ওই কড়াইয়ের মধ্যেই জল ঢেলে দেবো, পরিমাণ মতন জল ঢেলে জলটা ভালো করে টকবক করে ফুটবে, তারপরে আমরা ডালটাকে ওর মধ্যে প্লেস করব। বন্ধুরা, যে ডালটা আমরা ভেজেছি, ডালটা কিন্তু একটু রানিং জলে একবার ধুয়ে নেব। ঠিক আছে, কারণ ডালের মধ্যে অনেক ধুলো থাকে, তো ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তারপরে ডালটাকে আমরা প্লেস করব। দেখুন বন্ধুরা, জলটা কিন্তু একদম টকবক করে ফুটছে, এই অবস্থায় আমরা ডালটাকে দিয়ে দেবো। বন্ধুরা, আপনারা চাইলে এটাকে প্রেশার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন। প্রেশার কুকারে 2টো সিটি দিলেই সেদ্ধ হয়ে যায়, কিন্তু আমি পছন্দ করি কড়াইতেই সিদ্ধ করা। প্রেশার কুকারে সিদ্ধ করলে কি হয়, একটা কানা ভাতের মতো হয়ে যায়, সেই জন্য আমি কড়াইতেই সিদ্ধ করি। আর যেহেতু সোনামুগের ডাল, তো কড়াইতেই সিদ্ধ হয়ে যাবে খুব সুন্দরভাবে। বন্ধুরা দেখুন, কিছুক্ষণ ডালটা ফোটার পরে একটা চারিদিকে এরকম গেজা তৈরি হয়। তো এই গেজাটা আমরা হালকা করে ওপর থেকে তুলে ফেলে দেবো। এটা ডালের ময়লা, ডালটা আমরা ধুয়ে নিয়েছিলাম বলে তাও গেজাটা অল্প বেরিয়েছে। এটা যদি না ধুতাম তাহলে নোংরাটা আরও বেশি বেরোতো। তো এই গেজাটাকে আমরা সাইড থেকে ভালো করে তুলে ফেলে দেবো। বন্ধুরা দেখুন, আমাদের ডাল মোটামুটি হাফ সিদ্ধ হয়ে গেছে। দেখুন আপনারা, সিদ্ধ হয়ে গেছে। তো এই অবস্থায় আমরা একটু এর মধ্যে নুন দেব, সামান্য নুন দেব। তারপরে মেনু রান্না করার সময় আন্দাজ মতো আপনারা নুন দেবেন, সামান্য একটু নুন দেব, তাহলে সেদ্ধটা তাড়াতাড়ি হবে। আর দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু ডাল সেদ্ধ হয়ে গেছে। ঠিক আছে, এই ডালটাকে একটুখানি এরকম করে স্ম্যাশ করে দিলে আরও একটু ভালো করে জিনিসটা বেশ গাঢ় মতন হয়ে যাবে। তো এই ডালটাকে এবারে আমরা নামিয়ে আলাদা করে রেখে দেবো। এবারে আমরা মাছের মাথাটাকে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আমি এখানে হাফ কাপ মতো তেল নিয়ে নেব মাথাটা ভালো করে ভাজার জন্য। একটু তেলটা বেশি লাগবে এখানে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে মাথার টুকরোগুলোকে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, ঠিক এরকমভাবে কিন্তু মাথাটাকে উল্টে পাল্টে ভালো করে করকরে করে ভেজে নিতে হবে।
দেখুন বন্ধুরা, মাছের মাথাটা একদম পুরো করকরে করে লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমরা এটাকে তুলে সাইডে রেখে দেবো। বন্ধুরা দেখুন, এবারে আমরা ওই তেলের মধ্যে যে ফোড়নটা দেবো, সেই ফোড়নটা দুটো শুকনো লঙ্কা, একটু গোটা জিরে, দু টুকরো দারচিনি, দুটো লবঙ্গ, আর একটা এলাচ, আর দুটো তেজপাতা, এটাকে আমরা ফোড়ন দেবো। এটা একটু ভালো করে নাড়াচাড়া করে 2-3 সেকেন্ড, তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কুচানো পেঁয়াজ। আমরা কতটা কুচিয়ে রেখেছিলাম? দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কুচিয়ে রেখেছিলাম, সেটাকে আমরা এই তেলে দিয়ে দিলাম। পেঁয়াজটা আমরা ব্রাউন কালার যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমরা ভাজবো, কারণ যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা ব্রাউনিশ হয় ততক্ষণ পর্যন্ত একটা পেঁয়াজের কাঁচা গন্ধ থাকে, সেই কাঁচা গন্ধটা চলে যায়। বন্ধুরা দেখুন, আমাদের পেঁয়াজ হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এর মধ্যে আমরা এবারে আদা রসুন বাটা ওই 1 টেবিল চামচ মতন, সরি ভুল বললাম, 1 টিস্পুন মানে চা চামচের 1 চামচ আমরা আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষাবো। বন্ধুরা, পেঁয়াজটা একটু হালকা সিদ্ধ হওয়ার জন্য আমরা ওই 1/2 চা চামচ মতো একটু নুন দিয়ে ভালো করে কষাবো। বন্ধুরা, আদা রসুন পেস্টটা দেওয়ার পরে 1 মিনিট মতো কষানোর পরে আদা রসুন পেস্টের যে কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে বা বেরিয়ে গেছে। এরপরে আমরা আস্তে আস্তে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দেব। দেখুন, প্রথমে দেব 1 চা চামচ হলুদ, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, আর সঙ্গে দেব ওই 1/2 চা চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমার প্রত্যেকটা রান্নাতে আমি কিন্তু ওই মানে শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করি না খুব বেশি। আমরা এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটাই ইউজ করি বেশি কালারের জন্য। ঠিক আছে, এবারে আমরা এর মধ্যে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা 5-6টা আর একটা বড় সাইজের টমেটো দিয়ে ভালো করে কষাবো। এই টাইমে আঁচটা একদম লোতে রাখবেন যাতে পুড়ে না যায়, এবং আপনারা ইচ্ছা করলে এটাকে ঢাকা দিয়েও সিদ্ধ করে নিতে পারেন কাঁচা লঙ্কা টমেটোগুলো। বন্ধুরা দেখুন, আমাদের পুরো মশলাটা কিন্তু একদম কষে গেছে, দেখতেও পাচ্ছেন সাইড থেকে তেল উঠছে, মশলাটা পুরো কষে গেছে। এর মধ্যে আমরা এবারে ভেজে রাখা মাথাটা দিয়ে আর একটু কষাবো। বন্ধুরা, মাথাটা মানে ভেজে রাখা মাথাটা দেওয়ার আগে মাথাটা আমরা একটুখানি স্ম্যাশ করে মানে একটু ভেঙে টুকরো টুকরো করে নিয়েছিলাম। বন্ধুরা, আমাদের মাথা কষানো হয়ে গেছে, এবারে আমরা এর মধ্যে সিদ্ধ করা ডালটা ঢেলে দেবো। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আর একটু আমরা এর মধ্যে জল দেব, যেহেতু একটু গাঢ় হয়ে গেছে তো
আর একটু এর মধ্যে জল দেবো। জলটা উষ্ণ গরম হলে একটু বেশি ভালো হয়, তো আমি একটু উষ্ণ গরম করেই নিয়েছিলাম। নেওয়ার পরে জল দিয়ে দিলাম। এবারে আমরা ডালটাকে ফুটতে দেবো ভালো করে, একটু হাই ফ্লেম করে দেবো আমরা এই টাইমে। ডালটা ভালো করে ফুটতে দেবো। বন্ধুরা, এর মাঝখানে আমরা এবারে একটু ফাইনালি আর একবার নুন দেব। আপনারা দেখে নেবেন, আপনাদের আন্দাজ মতো নুনটা দেবেন। আর এর মধ্যে আমরা আর একটু চিনি দেব। তো একটু চিনি দিয়ে দিলাম। ভালো করে টকবক করে ফুটবে, তারপরে আমরা এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো ছিটিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, এইবারে আমরা এর মধ্যে হাফ চা চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর আমাদের মাছের মাথা দিয়ে মুগ ডাল একদম রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করুন, দেখবেন খুব ভালো লাগবে। বন্ধুরা, যদি আমার এই রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে, আপনারা বাড়িতে রান্না করে দেখুন। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ বন্ধুরা, আজকের মতো এইটুকু। দেখা হচ্ছে নেক্সট রান্না নিয়ে।